নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা সজনে ডাঁটা দিয়ে ছোলার ডালের রেসিপি। এইরকম রেসিপি কিন্তু রাত্রে রুটির সাথে বা ভাত সব জিনিসের সাথে খেতে ভীষণভাবে ভালো লাগে। চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি। দেখো, আমি কিছুটা সজনে ডাঁটা এইভাবে কেটেছি, আলু আর টমেটো, তার সাথে আমি 1 কাপের মতো ছোলার ডাল নিয়ে নিয়েছি। আর প্রথমে এগুলো অবশ্যই ধুয়ে নিয়েছি, ধুয়ে কেটে নিয়েছি। তারপরে এদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা দেখো গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে 1 চামচের মতো গোটা জিরে ফোড়ন দিলাম, কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ফোড়নটাকে বেশ ভালো করে খুন্তিতে করে নেড়ে চেড়ে নেব। দেখো, ফোড়নটা আমার সম্পূর্ণ ভালো করে গরম হয়ে গেছে বা ফুটে গেছে। এরপরে আমি একটা পেঁয়াজকে ছোট করে কেটে রেখেছি, সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, একদম লাল করে। দেখো, পেঁয়াজটাও আমার ভাজতে ভাজতে ভাজা হয়ে গেছে নাড়তে নাড়তে। এইবার আমি 1 চামচের মতো আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এইটা দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ এটাকেও ভেজে নিতে হবে, কেন কি এর মধ্যে রসুন দেওয়া আছে। রসুনটা খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, না কষালে কিন্তু ডালের মধ্যে কাঁচা রসুনের গন্ধ চলে আসবে। দেখো, রসুনটাও সময় নিয়ে একটু বেশ ভালো করে ভেজে নিচ্ছি। এইবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ওইদিকে আমি ডালটা সেদ্ধ করে রেখেছি, সেটাতে আমি কোনো রকম নুন দিইনি। ওই যে ছোলার ডালটা প্রথমে কিন্তু সেদ্ধ করে নিলে বেশি ভালো হয়, আর তরকারিটাও খুব ভালো হয়। এরপরে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দেওয়ার পরে মশলাটা আরও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এর মধ্যে দেখো হালকা জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়ে পুরো মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখো, মশলাটা আমার অনেকটা কষানো হয়ে গেছে। এবার আমি আলু আর ওই ডাঁটাগুলো কেটে রেখেছি, সেইগুলো আমি দিয়ে দিলাম। আলু ডাঁটাটা দিয়ে দেওয়ার পরে মশলাটা আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, তাহলে ডাঁটার যে একটা কাঁচা গন্ধ সেটাও চলে যাবে। তোমরা যদি চাও তো আলু আর ডাঁটাটা প্রথমে তেল দিয়ে ভেজে তুলে নিতে পারো, তবে সেক্ষেত্রে তেলটা অনেক বেশি লাগে। এবার দেখো, আমি 1/2 চামচের মতো জিরে গুঁড়ো দিলাম, 1/2 চামচের মতো ধনে গুঁড়ো, 1/2 চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে মশলাটা আরও বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষিয়ে নিতে হবে। এবার ওইদিকে যে টমেটোগুলো কেটে রেখেছি, সেই টমেটোগুলো আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে বেশ ভালো করে এটাকেও কষিয়ে নেব পুরো মশলার সাথে। দেখো, ডাঁটা, আলু, টমেটো ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো আমার হয়ে গেছে। এবার ওইদিকে দেখো, ছোলার ডালটা আমি সেদ্ধ করে রেখেছি, একদম নুন হলুদ আমি কিছুই দিইনি, শুধুই সেদ্ধ করে রেখেছি। মোটামুটি 70% সেদ্ধ করে নিলে কি হয়, ডালটা খুব সুন্দরভাবে হয়। আর এটাতেও ডাঁটা আর আলু যেহেতু খুব বেশিক্ষণ সময় নেয় না সেদ্ধ হতে, সেই জন্য ছোলার ডালটা আলাদাভাবে সেদ্ধ করে নিলে বেশি ভালো হয়। এবার ওই ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আরও 1 কাপের মতো জল দিয়ে দিলাম। এইবার আমি লো ফ্লেম করে আমি 5-6 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি রেখে দিলাম। তারপরে দেখো, ঢাকা খুলে আমি দেখাচ্ছি, আলু ডাঁটা সবই সেদ্ধ হয়ে গেছে, ছোলার ডালটাও যেটুকু বাকি ছিল সেটাও সেদ্ধ হয়ে গেছে। এইবার নামাবার বেশ আগে আমি 1 চামচের মতো তড়কা মশলা দিয়ে দিলাম। তোমাদের যদি হাতের কাছে তড়কা মশলা না থাকে, তাহলে ছোলা মশলা, সবজি মশলা, যে কিছু মশলা 1 চামচ দিতে হয়, দিলে কিন্তু এর টেস্ট ভীষণ ভালো হয়। তারপরে দেখো, কিছুটা ধনেপাতাও আমি দিয়ে দিলাম এর মধ্যে। এইবার আমি ধনেপাতাটা দিয়ে দেওয়ার পরে গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আমি এটা রেখে দিলাম।
তারপরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি কত সুন্দর আর কত লোভনীয় হয়। এইরকম রেসিপি রাত্রে রুটির সাথে ভীষণ জমে যায় আর খেতে খুব ভালো লাগে। আর ছোলার ডালটা যদি প্রথমে সেদ্ধ করে নেওয়া হয় তাহলে কিন্তু বানাতেও খুব ঝটপট হয়ে যায়। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো সমস্ত ডালটা আমি একটা বাটির মধ্যে উঠিয়ে সার্ভ করে দিলাম। তোমাদের যদি হাতের কাছে ছোলার ডাল না থাকে তাহলে তোমরা মুগ ডাল বা মুসুর ডাল দিয়েও এভাবে বানিয়ে নিতে পারো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের রেসিপি।